হ্যালো বন্ধুরা, তোমার যদি পিএইচডিটা করতে হয় তাহলে কিন্তু ডক্টর সমীর আন্ডারেই করো। তার কারণ সবাইকে ওনার জয় থেকে বাংলা। ভালো, ওনার আমি থেকে তোমাদের বেস্ট এই সাবজেক্ট আর কেউ নেই। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ডক্টর শঙ্কর স্বামী আমাকে বলল যে আমি পিএইচডি করব কিনা আমি নিজেও জানি না। শঙ্কর মোহরকে বলল যে তুমি ফার্স্ট ক্লাস পাস, তুমি পিএইচডি না করবে তা কে করবে পিএইচডি? শঙ্কর মোহরকে বলল যে তোমাকে পিএইচডিতে নেওয়া উচিত। শঙ্কর মোহরকে বলল আমি একটা ফোন করে দিব তোমাকে পিএইচডি করার জন্য। শঙ্কর মোহরকে যে বলল আমি অ্যাপয়েন্টমেন্ট তোমাকে করিয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না মোহর। মোহর শঙ্করকে বলল আমি যদি ডিসিশন নেই তাহলে তোমাকে আমি অবশ্যই জানাবো শঙ্কর। শঙ্কর মোহরকে বলল যে কথা ছিল যে তুমি পিএইচডি করবে। মোহর শঙ্করকে বলল যে কথা অনুযায়ী সব কিছু কি করা সম্ভব? শঙ্কর মোহরকে বলল যে তার মানে তোমার পিএইচডি করার এখন কোনো ইচ্ছে নেই তার মানে? মোহর শঙ্করকে বলল যে আগে দেখি আমি চাকরিটা কোথায় পাই শঙ্কর, তারপরে ডিসিশন নেব আমি পিএইচডি করব কিনা। শঙ্কর মোহরকে বলল যে পিএইচডি করলে তো টাকা পাওয়া যাবে। মোহর শঙ্করকে বলল যে আমি সব কিছু ভেবে দেখি একে, চিন্তা ভাবনা করে তারপর তোমাকে আমি জানাবো। শঙ্কর মোহরকে বলল যে তোমার খুব তাড়া আছে নাকি, এত ছটপট করছো কেন? মোহর শঙ্করকে বলল যে কথা তো আমাদের হয়ে গেল। শঙ্কর মোহরকে বলল যে তোমার কেরিয়ারটা তুমি নিজেই নষ্ট করে দিও না মোহর। এ কথা শুনে মোহর চুপচাপ দাঁড়িয়ে থাকে। শঙ্কর মোহরকে যে বলল যে জরুরি কিন্তু তোমার পিএইচডিটা করার। এখন আমি বুঝতে পারলাম যে তোমার পিএইচডি করার কোনো ইচ্ছে নেই, কিন্তু কেন মোহর বলো তো? মোহর শঙ্করকে বলল যে আমার জীবন কোনো সময়ে নির্দিষ্ট সময়ে চলে না। মোহর শঙ্করকে বলল যে আমার জীবনে ভালো মন্দ সবকিছু উল্টে যায়। তুমি এখন বুঝতে পারছো শঙ্কর আমার কথা? মোহর শঙ্করকে বলল যে পিএইচডি দেখি ম্যানেজ করে যে করতে পারি তাহলে পিএইচডিটা করব। শঙ্কর মোহরকে বলল নিশ্চয়ই একটা কথা জানতে পারি তুমি এখন কোথায় যেতে চাও মোহর? শঙ্কর মোহরকে